তিন দফা দাবি আদায়ে টানা অষ্টম দিনের অবস্থান কর্মসূচির পাশাপাশি অনশন করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সেখানে আছেন সহকর্মী মাহতাব মিনহাজ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিনহাজ, এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫% বাড়ি ভাড়া পাবেন নভেম্বর থেকে। সরকারের এই ঘোষণার প্রতিক্রিয়া কি? রয়েছেন তারা কিন্তু তাদের যে আপনি প্রশ্ন করেছেন যে আসলে ৫% যে অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাদের দাবি মেনে এটা কেমনভাবে নিয়েছে, তারা কিন্তু এই ২০% দাবি করেছিলেন ৫%-এর জায়গায়, এবং এই দাবি আদায়ের জন্যই কিন্তু তারা এই ৮ দিন ধরে কিন্তু শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি করছেন, অনশন করছেন। তারা সচিবালয়ে মার্চ করেছেন, তারা শাহবাগ ব্লকেট করেছেন, যমুনায় যেতে চেয়েছেন, এবং সরকারের বিভিন্ন মহলের সঙ্গে কিন্তু তারা এর মধ্যে অনেকবার বসেছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষা উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। কিন্তু দিন শেষে আসলে সরকার তার নিজের অবস্থায় অনড় রয়েছে। সরকারের শুরু থেকে যে ৫% তাদের যে ২০%-এর জায়গায় দাবি মেনে নেওয়ার কথা বলেছিল, সেই ৫%ই কিন্তু আসলে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে বলা হয়েছে যে আসলে আগামী ১লা নভেম্বর থেকে এই ৫% যে বাড়ি ভাড়া সেটি কার্যকর হবে। আমার সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেক আন্দোলনরত শিক্ষক রয়েছেন। আমি একজন শিক্ষকের সঙ্গে কথা বলতে চাই। আসলে অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, আসলে তারা এই বিষয়টিকে কিভাবে নিয়েছেন? আপনি তো একজন আন্দোলনরত শিক্ষক, আপনাদের দাবি ২০% বাড়ি ভাড়া। আসলে অর্থ মন্ত্রণালয় থেকে ৫%-এর কথা বলা হয়েছিল এবং সেই ৫%ই তারা প্রজ্ঞাপন জারি করেছে। আপনারা বিষয়টি কিভাবে নিয়েছেন? এটা আমরা প্রত্যাখ্যান করি। আমাদের আন্দোলন চলবে, আর আমাদের আন্দোলন সামনে আরো তীব্র গতিতে চলবে। আমরা এটা মানি না, মানব না যতক্ষণ না পর্যন্ত আমাদের 20% বাড়ি ভাড়া, 75% কর্মচারীদের উৎসব ভাতা এবং আমাদের ১৫০০ টাকা আপনার চিকিৎসা ভাতা যতক্ষণে দেওয়া না হবে ততক্ষণে আমাদের আন্দোলন চালিয়ে দেবো ইনশাল্লাহ। শাকিলা, আপনি যেমনটি শুনেছেন, আসলে যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু তাদের জায়গায় অনড় রয়েছেন। তারা কিন্তু তাদের যে ৩টি মূল দাবি, তাদের মূল বেতনের ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, এবং তাদের যে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা রয়েছেন তাদের সেই উৎসব ভাতাকে ৭৫% উন্নীত করা। আপনারা জানেন যে এই দাবি আদায়ে গত পরশু থেকে কিন্তু, অর্থাৎ গতকাল থেকে তারা তাদের যে অনশন কর্মসূচি গত পরশু থেকে শুক্রবার থেকে তারা চালিয়ে যাচ্ছেন। তাদের আন্দোলনরত শিক্ষকদের ২০০ জন শিক্ষক তারা কিন্তু অনশন করছেন, এবং আমরা যতটুকু জানি যে এর মধ্যে অনেকে অসুস্থ হয়েছেন এবং এখনও এখানে অনেকে অসুস্থ অবস্থায় তপ্ত রোদ উপেক্ষা করে কিন্তু তারা এখানে অনশন করছেন। এবং তারা আজকে যে নতুন কর্মসূচি দিয়েছেন, তারা দুপুর ১২টা থেকে তাদের তারা মিছিল করবেন, তারা একটি ভুকা মিছিল করবেন। আসলে সেই ভুকা মিছিলটি তারা আশপাশে একটি প্রতীকী মিছিল হিসেবে করবেন সরকারের উদ্দেশ্যে। তো এখানে আসলে তারা গত ৮ দিনের মতো করে এখনো তাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছেন, অনশন করছেন, এবং তারা নতুন কর্মসূচি দিচ্ছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যে ৫% দাবি, এই 5% দাবি মানার বাইরে কিন্তু আসলে নতুন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং এখানে আন্দোলনরত শিক্ষকরাও কিন্তু তারা তাদের দাবি আদায়ের যে আন্দোলন, সে আন্দোলনে কিন্তু তারা অনড় রয়েছেন। তো সবকিছু মিলে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।